হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এই দেখো, সকাল সকাল বসে গেছি বাদাম ছাড়াতে। আমি বাড়িতে বাদামের কাজ করি, বাদাম ছাড়াই। আমাদের এদিকে অনেকেই বাদাম ছাড়ায়। তার সকাল সকাল নিয়ে চলে আসলো পুঁটি মাছ। পুঁটি মাছগুলো দিয়ে, নদীর পুঁটি, আমাদের বাড়ির পাশে চুন্নু নদী আছে, এই চুন্নু নদীর পুঁটি। তাই এই মাছগুলো দিয়ে দু রকম পদ বানাবো। একটা পুঁটি মাছের টক আর একটা পুঁটি মাছের ডাঁটা দিয়ে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। তারপরে সবজি বানাবো। এই যে সবজি কিছুটা বানানো হয়ে গেছে অবশ্য। এইসব বেগুনটাও নিচ্ছি, জল দিয়ে ভালো করে ধুয়ে নেব সবজিগুলোকে। এরপর টমেটো কুচিগুলো সব দেখাবো। এই যে দেখো বন্ধুরা, সব আগের থেকে রেডি করেই রেখেছি। এগুলো হচ্ছে মাছের চচ্চড়িতে যাবে। এই ভাগে টমেটোগুলো মাছের চচ্চড়ি যাবে, আর এই ভাগে টমেটো আলুগুলো মাছের টকে যাবে। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো খুব কড়া ভাজবো না। তোমাদের ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো। মাছগুলো এইভাবে অল্প অল্প করে ভেজে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে বড় কড়াই বসিয়ে তেল দিয়ে জিরে সম্বার দিয়ে দেব। জিরে সম্বার দিয়ে শুকনো লঙ্কা সম্বার দিয়ে দেবো। সব সবজি এরপর একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। একটু ভাজা হয়ে গেলে তার সবজিগুলো, পেঁয়াজ কুচি লঙ্কা কুচিগুলো দিয়ে দিয়ে ভালো করে নাড়ব। ভালো করে নেড়ে তারপরে মশলাগুলো দেখাবো তোমাদের। আগে গুছিয়ে রেখেছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। এই 4 রকমই মশলা লাগবে। দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা তুলে নাড়িয়ে দেখাবো যে দেখুন একদম গলে গেছে। ডাঁটাগুলো, যেমন ডাঁটাগুলো হাতে বোনা ডাঁটা আমার বাবার বাড়ির, আর এই আলুগুলো কত সুন্দর গলে গেছে দেখুন। অল্প আঁচে নাড়তে হবে। তারপর মশলাগুলো সব একবারে ঢেলে দেব, কারণ আমার এক হাতে মোবাইল আর এক হাতে মশলা, আমি এক এক করে ঢালতে পারবো না, তাই সব দিয়েছি একবারে ঢেলে। তা এবার ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তার আগে একটু ভালো করে নাড়তে হবে, তো ভালো করে নেড়ে নিয়ে জল দিয়ে ঢেকে দিয়েছি। জলটা দেখাবো, এই যে আর একটু হবে, দেখবো আলুগুলো গলেছে কিনা। তারপরে মাছগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে তারপরে নামিয়ে নেব। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই ডাঁটা চচ্চড়ি রেসিপিটা কেমন লাগলো মাছ দিয়ে। এটা খেতে খুব স্বাদ হয়েছে, আর হবেই তো। চুনি নদীর মাছ বলে কথা, নদীর মাছ আলাদাই স্বাদ। এই যে ফাইনাল লুক আমার তরকারি। তারপরে আর এক টক বানানোর জন্য দিয়ে দেবো তেল দিয়ে সর্ষে সম্বার দিয়ে দেবো। কড়াইটা তারপর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। লাল করে ভাজতে হবে, নাহলে টমাটোমের সঙ্গে দিলে পরে গলবে না। লঙ্কাগুলো দিয়ে টমাটোগুলো ঢেলে দিলাম। ভালো করে নাড়তে হবে। আলুগুলো কিন্তু সত্যিই লাল লাল করে ভাজতে হবে, নাহলে কিন্তু টকে পড়লে কিন্তু আলু গলবে না। ভালো করে নিয়ে ঢেকে দেবো। ঢাকনা খুলে আর একবার ভালো করে নেড়ে দেখে নেব আলুগুলো গলেছে কিনা।
নিয়ে তারপর ভালো করে নাড়িয়ে আর জিরের গুঁড়োটা আমি অ্যাভয়েড করেছি, আপনারা চাইলে দিতেও পারেন, কিন্তু টক খাবো তো জিরের গুঁড়ো না দিলেও চলবে। দিয়ে দিলাম জল, পরিমাণ মতন জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। একদম জল ডালের মতন লাগবে, আর টক টক খেতে ভাত দিয়ে যা ভালো লাগবে না। মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে নামিয়ে এই যে ফাইনাল লুক টকের। আমার এখনও বলতে বলতে ভয়েস দিতে আমার এখনও জিভে জল চলে আসছে। এই যে ভাত বেড়েছি, শাশুড়ি মাকে দেবো খেতে। আগে প্রথমে চচ্চড়িটা দিলাম, মাছের চচ্চড়ি, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। এরপর বাটিতে দিয়ে দেবো টকের, মাছের টক। টকের কালারটা দেখুন, একেবারে গরম গরম ভাত, টক। শাশুড়ি মা তো বলছে খুব ভালো হয়েছে, হাসিটা দেখুন মাখছে। তোমাদের কার কার ভালো লাগে আমার ভিডিও একটু কমেন্ট করে বলবেন, আর আমাকে সাপোর্ট করবা। টাটা বাই। এখানে আমার ব্লগ ভিডিও শেষ করছি, আবার আসবো নেক্সট ব্লগ।